৭১% মানুষ যদি পিআর চায় লোয়ার হাউসে, নির্বাচনে তো জামায়াত ক্ষমতায় গিয়ে বসে আছে আসলে, তাই না? তো সেটা নিয়ে তারা আসুক, জামাত এটাকে ক্যাম্পেইন করুক। এক মিনিট, 71% বাংলাদেশের 71% মানুষ পিআর চাচ্ছে। হ্যাঁ, জুলাই সনদের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি বেশ কিছু ইস্যুতে কিন্তু ছাড় দিয়েছে, তারা হয়তো নিজেদের জায়গা থেকে অবস্থান পরিবর্তন করে খানিকটা এগিয়ে এসছে। কেন আসলে জামায়াত ইসলামী কোনোভাবেই এই দুই একটি ইস্যুতে ছাড় দিতে পারছে না? ইয়েস, আমি মানে খুব স্পষ্টভাবে বলতে চাই, ডাক্তার জাহিদ ভাই খুব বলেছেন যে 13টি পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, জামাত একটি পয়েন্টে দিয়েছে। তো এখন কেন এই বিষয়গুলো আসতেছে কেন জানেন? যে এখন জনগণের সামনে যখন এই নোট অফ ডিসেন্টের বিষয় এবং কোন রাজনৈতিক দলের কোন ইস্যু নিয়ে কি অবস্থান আছে জনগণের কাছে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে, তখন জনগণের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর উপর একটা চাপ তৈরি হবে, এবং সেই চাপ তৈরি হওয়ার কারণে আমি মনে করি পরবর্তীতে আজকে আমাদের জনগণের চাপ সৃষ্টি হবে। আমি এটা বলতে চাই যে জনগণের, আমি তো শেষ করি, এরপরে আপনি আপনার সময় বলবেন। জনগণের চাপ তৈরি হতে পারে, নাম্বার ওয়ান। জনগণ পিআর তো এখন 71% জনগণ চাচ্ছে, 71% বাংলাদেশের 71% মানুষ পিআর চাচ্ছে। তাহলে এটা কি জনগণের চাপ না? তাহলে কেন আমরা সেই পেতে আমি এটা সামান্য একটু শেষ করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সেটা হচ্ছে যেহেতু জনগণের সামনে এটা স্পষ্ট হবে, স্পষ্ট হওয়ার পরে আমার বিশ্বাস যে আমাদের নায়েবে আমির আজকেও উনি একটা সেমিনারে বলেছেন যে ইন্টার পার্টি ডায়ালগ হতে পারে এবং আবারও রাজনৈতিক দলের ভিতরে আলোচনা হতে পারে, বলে এই জায়গায় আরো অবস্থান পরিবর্তনের সুযোগ আসবে। আসলে কি পরিবর্তনটা আমরা মেনে নিতে পারছি না? পরিবর্তনের প্রশ্ন, আমি এই প্রসঙ্গে একটা প্রশ্নে আসি। সেটা হলো, আমাদের মনে আছে কিছুদিন আগে ডক্টর ইউনূস যখন লন্ডনে গেছেন, তিনি ভোট কেনা বেচা নিয়ে একটা মন্তব্য করেছিলেন। কোন প্রশ্নের ভিত্তিতে এই মন্তব্যটা হচ্ছে আমরা অনেকে সেটা খেয়াল করিনি। প্রশ্নটা ছিল চ্যাথাম হাউসে যে ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করেছেন যে আপনি কিছু রাজনৈতিক দল নিয়ে একটা সংস্কার করছেন, জনগণের এজেন্সি কোথায়? আপনি রেদার কেন এটা বলছেন না যে দল যে সংস্কার করতে চাও সেটা ম্যানিফেস্টো বানায় নির্বাচন করো, যে জিতবা সেগুলো করব। 71% মানুষ যদি পিআর চায় লোয়ার হাউসে, নির্বাচনে তো জামায়াত ক্ষমতায় গিয়ে বসে আছে আসলে, তাই না? তো সেটা নিয়ে তারা আসুক, জামাত এটাকে ক্যাম্পেইন করুক। এক মিনিট, ক্যাম্পেইন করুক। জামাত জনগণের, শুনুন একটু বলি, ভোটাধিকার নিশ্চিত করতে চায়। না, সেটা বলছি না, আপনি পিআর এর দরকার নাই, নরমাল সিস্টেমে যান, বলেন এই সিস্টেমেই বলেন 71% মানুষ পিআর এর জন্য বসে আছে, এটাকেই ক্যাম্পেইন। এটা তো জামাত বলে না, এটা একটা জরিপ বলছে। আপনি রেফার করছেন, এক মিনিট। তো আপনি এটাকে ক্যাম্পেইনের মেইন করেন যে এই নির্বাচন এভাবে সিস্টেম ভালো না, আপনি আমাদেরকে ভোট দেন, আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করব। 71% লোক যেহেতু পিআর চায়, তারা জামাতকে ভোট দিবে। জামাতের 66% হইলেই 66 লাগবে না, 50 হলে তারা 2/3 মেজরিটি পাবে, গিয়ে এটা চেঞ্জ করে কাজ করুক। আমি এই কথাটাই বলছি, এটাই হওয়ার কথা।